ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক আসন পাওয়ার পর নতুন কৌশলে মাঠ গোছাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জাতীয় নির্বাচনে সরাসরি নারী প্রার্থী না থাকলেও ভোট ব্যাংক গড়ে তোলা এবং তৃণমূলে সক্রিয় ভূমিকার মাধ্যমে দলটির নারী কর্মীরা এবার আলোচনায় এসেছেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নারী নেতৃত্বকে সামনে আনার প্রস্তুতি নিচ্ছে দলটি। দলীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ সদস্য থেকে শুরু করে উপজেলা ভাইস চেয়ারম্যান এবং সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর পদ বিভিন্ন পর্যায়ে নারী প্রার্থী প্রায় চূড়ান্ত করা হয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকায় ওয়ার্ড ও ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে। সম্ভাব্য প্রার্থীরা স্থানীয় পর্যায়ে সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে নিজেদের পরিচিতি বাড়ানোর কাজ চালিয়ে যাচ্ছেন। জামায়াতের নারী নেত্রীরা বলছেন, দীর্ঘ প্রায় 16 বছর নির্বাচনী কার্যক্রম থেকে দূরে থাকা এবং রাজনৈতিক দমনপীড়নের কারণে তাদের সাংগঠনিক তৎপরতা সীমিত ছিল। তবে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে সক্রিয় থাকার অভিজ্ঞতা তাদের নতুন করে সংগঠিত হতে সহায়তা করেছে। সেই ধারাবাহিকতায় এবার স্থানীয় নির্বাচনের আগেই প্রার্থী নির্ধারণ করে তাদের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তারের কৌশল নেওয়া হয়েছে। দলটির মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা জানিয়েছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নারীদের জন্য নির্ধারিত সংরক্ষিত আসনে দলীয় প্রার্থীরা অংশ নেবেন। ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ উভয় পর্যায়ে নারী প্রার্থী দেওয়া হবে। তবে আপাতত সাধারণ পদে নারী প্রার্থী দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলেও তিনি উল্লেখ করেন। প্রার্থী বাছাইয়ের দায়িত্ব স্থানীয় সংগঠনগুলোর উপর ছেড়ে দেওয়া হয়েছে এবং অনেক জায়গায় তা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।